শীতে আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়ে, কারণ হলো শীতকালে আপনার যখন শীতের সময় আপনার রক্তনালীগুলো সংকুচিত হয়। হুম, হুম, এটা হচ্ছে আপনার বডির একটা মেকানিজম। হুম, কারণ শীতের কালে যদি ধরেন আপনি যদি শীতকালে যখন আপনি থাকেন, যদি বডিতে যদি সংকোচন না হয়, তাহলে আমাদের বডি থেকে হিটগুলো বাইরে চলে যাবে। ফলে আমরা খুব দ্রুত আমরা ধরেন হাইপোথার্মিয়ায় আক্রান্ত হব। তো এই জন্য শীতকালে কিন্তু আপনার রক্তগুলো সংকুচিত হয়, রক্তনালী। তো রক্তনালী আপনার যখন সংকুচিত হবে, যদি কারো ক্ষেত্রে আপনার ধরেন স্ট্রোকের ঝুঁকি থাকে, তার মনে করেন যে তার রক্তনালীটা আপনার এমনিতে একটু সংকুচিত থাকে, হয়তো রক্তের চর্বি জমে রক্তটা ব্লক থাকে। হুম, হুম, শীতকালে যখন আরও এটা সংকোচন হয়, ফলে এটা তো সংকোচন হয়ে পড়ে আপনার তো রক্ত চলাচল অনেকখানি কমে যাবে। হুম, হুম, অনেকখানি কমে গেলে এটা কিন্তু আপনার শীতকালে কিন্তু স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এবং অনেকগুলো গবেষণায় দেখা গেছে যে শীতের সময় কিন্তু আপনার স্ট্রোকের রোগী অনেক বেড়ে যায়। হুম, এবং কিছু কিছু আরও কিছু রোগ আছে, যেমন আমরা যেটা বললাম সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, হুম, এটা কিন্তু শীতকালে কিন্তু আমরা বেশি পাই। এই স্ট্রোকের শীতকালের উপর স্ট্রোকের একটা হুম, প্রভাব আছে। আমরা তো জানি স্ট্রোক বয়স্কদের রোগ। হুম, তো সেই ক্ষেত্রে তাদেরকে শীতের সময়টা তাদেরকে আপনার বয়স্কদের একটু আপনার সেবা শুশ্রূষা বেশি করতে হবে। হুম, যেমন তাদের ক্ষেত্রে হয়তোবা যেন ঠান্ডাটা কম লাগে। যেমন ঠান্ডা লাগার জন্য আমরা হয়তোবা একই ধরেন বিভিন্ন ৪-৫ টা কাপড় যদি আমরা পরি, একটা মোটা কাপড় না পরে আমরা ধরেন যে ২ টা বা ৩ টা কাপড় পরলাম। হয়তো আমি হুম, একটা গেঞ্জি পরলাম, শার্ট পরলাম, তার উপর একটা সোয়েটার পরলাম। যত জামার লেয়ার বাড়বে তত কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকবে। কম। এইজন্য তাদের ক্ষেত্রে আপনার যেটা হবে যে তাদের যেন ঠান্ডা না লাগে, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে যেন ঠান্ডাটা না লাগে বেশি। কারণ যত বেশি ঠান্ডা লাগবে তত তার রক্তনালী সংকুচিত হওয়ার সম্ভাবনা আছে। আবার শীতকালে আপনার অনেকগুলো ইনফেকশন হয়, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয় হুম, বয়স্কদের হুম, ক্ষেত্রে। এগুলো আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তো তাদের ক্ষেত্রে যেন শীতের সময় যেন শীতটা বেশি না লাগে, এই জন্য ব্যবস্থা নেওয়া উচিত। হুম, হুম, হুম।